নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। চলো আজ তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। আমি যেভাবে এই রেসিপিটা বানিয়েছি তোমরা ঠিক সেই পদ্ধতিতে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে বলবে কেমন হয়েছিল খেতে। এবং এই রেসিপিটা এমনভাবে বানিয়েছি যে এটা দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে বন্ধুরা। দেখো, প্রথমেই আমি কলার মোচা, সেই মোচাটা সবার শরীরের জন্যই খুব উপকারী। দেখো, মোচাটা আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, ছাড়িয়ে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে যেন শক্ত অংশগুলোকে বাদ দিয়ে। তোমরা তো আশা করি সকলেই জানো মোচাটাকে কী করে বেছে নিতে হয়। বেছে নিয়ে খুব সুন্দরভাবে কেটে জলে ভিজিয়ে রেখেছি এই কারণেই যেন মোচাটা কালো না হয়ে যায়। বুঝতে পেরেছো বন্ধুরা? এবার একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার আমি যে মোচাটা কেটে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, হালকা একটু ভাপিয়ে নেব। তার মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাপ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে হালকা সেদ্ধ করে নিলে মোচাটা কালো হয়ে যাবে না, কালারটা একদম ঠিকঠাক থাকবে। চলো একটু ঢেকে দিলাম। দেখো উতলে উঠেছে, এবার ঢাকাটা আমি খুলে নিলাম। দেখতে পাচ্ছ মোচাটা কিন্তু একদম কালো হয়ে যায়নি। একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো কত সুন্দরভাবে মোচাটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখো একটা ঝাঁঝরির মধ্যে আমি মোচাটাকে ঢেলে নিয়েছি যেন খুব সুন্দরভাবে জলটা ঝরে যায়। একটু সাইড করে চেপে চেপে নিচ্ছি যেন জল না থাকে, সেই জন্য দেখো জলটা বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু জলটাকে ঝরিয়ে তারপর আমি রান্নাটা শুরু করে দেব। দেখো কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়েছি, তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এবার আমি এখানে ফোড়ন দেব সাদা জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু হতে দেব। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসতে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টুকরো করে আলুটাকে আমি হালকা লাল লাল মতো ভেজে নেব। নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তোমরা এখানে গরম মশলাও ফোড়ন দিতে পারো, সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগবে। দেখো আলুটা হালকা লাল লাল মতো ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দুটোই দিয়েছি। আর দিচ্ছি গ্রেট করা আদা। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ রেসিপির ক্ষেত্রে আদা বাটা বা গ্রেট করা একটু তেলে পড়লে সেক্ষেত্রে রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চলো একটু নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এখানে আমি অল্প সামান্য জল অ্যাড করে দিলাম বন্ধুরা, যেন মশলাটা পুড়ে না যায়। খুব সুন্দরভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখো কালারটাও বেশ ভালোই লাগছে। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তবুও কালারটা দারুণ লাগছে। দেখো অনেকটাই মশলাটার একদম ভাজা ভাজা হয়ে গেছে, কোনো কাঁচা গন্ধ নেই, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরানো মোচা দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো লবণ। লবণ দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। যত সুন্দরভাবে কষানো হবে এবং যতটা সুন্দরভাবে মোচাটা মজে যাবে তত খেতে ভালো লাগবে বন্ধুরা। দেখতে পাচ্ছ, দেখো আরও সুন্দরভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা। এবার আমি এখানে হালকা আঁচটাকে কমিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দিলাম। এবার ঢাকাটা খুলে নিলাম। একটু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে মেশাতে হবে। দেখতে পাচ্ছ, একদম নেড়ে চেড়ে একদম মাখো মাখো হয়ে এসেছে প্রায়। খুব সুন্দরভাবে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে মিশাতে মিশাতে, সেক্ষেত্রে একদম মাখো মাখো হয়ে যাবে। দেখো এতটাই সুন্দরভাবে আমি মিশিয়েছি যেন কোনো জলাভাব না থাকে। যত সুন্দর করে কষানো হবে তত খেতে ভালো লাগবে বন্ধুরা। দেখো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখো কষাতে কষাতে কতটা মজে এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। গরম মশলা মিশিয়ে নেওয়া হলো। কত সহজেই অল্প উপকরণে আমার এই মোচা রেসিপি তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম মাখো মাখো হয়েছে। এভাবে মোচা রান্না করলে নিরামিষভাবে তোমরা এক থালা ভাত এই মোচা দিয়ে খেতে পারবে, আর কোনো কিছু প্রয়োজন হবে না বন্ধুরা। ঠিক এই পদ্ধতিতে রান্না করে দেখো, তারপর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো। দেখো একদম তৈরি হয়ে গেল আমার মোচার ঘন্ট। দেখো এবার প্লেটে তুলে নিয়েছি। একদম তৈরি, একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত সহজেই মোচা রেসিপি তৈরি হয়ে গেল। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আর হ্যাঁ, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, ভালোবেসে প্রত্যেকে একটা করে লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা বাই বাই বন্ধুরা।